তাহলে বাবা সবাই মিলে নৃত্য করলেন। তাহলে বাবা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণ আমরা কোথায় ছিলাম? না শ্রীধাম নবদ্বীপ ধাম। আজকে বাবা যে লীলা আস্বাদন হবে, যে লীলার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, সেই লীলার নাম কি? আজকে আমার লীলার বিষয়বস্তু হলো শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তাহলে এই রাসলীলা শ্রবণ করতে হলে আমাদের কোথায় যেতে হবে? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যাবেন তো? সবাই যাবেন তো? বাবা দেহটাকে নিয়ে যেতে হবে না, মনটা নিয়ে গেলেই কিন্তু হবে। সবাই যাবেন তো? সবাই দুটি বাহু তুলে করো করতালি, সবাই মিলে একসাথে। এদিকের মারা সবাই মিলে একসাথে দুটি বাহু তুলে করো করতালি দি, সবাই মিলে একসাথে। আমার বাবারা সবাই মিলে একসাথে একবারে বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের রাস লীলা, বৃন্দাবনের রাস লীলা, বৃন্দাবনের রাস লীলা, বৃন্দাবনের রাস লীলা হইল আরম্ভ। আবার বলল রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবারে চলো চলো রে চলো বৃন্দাবন একবার চলো 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 বৃন্দাবন বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বগুড়ার দিঘিনায় নাচে দুটি বাহু তুলে, জগয়ের মাথায় নাচে হরি হরি বলে। বগুড়ার দিঘিনায় নাচে দুটি বাহু তুলে, জগয়ের মাথায় নাচে হরি হরি বলে। বগুড়ার দিঘিনায় নাচে দুটি বাহু তুলে, জগয়ের মাথায় নাচে হরি হরি বলে। বগুড়ার দিঘিনায় নাচে দুটি বাহু তুলে, জগয়ের মাথায় নাচে হরি হরি বলে। মোরেরি আনন্দে নাচে, মোরেরি আনন্দে নাচে রাম বলো রাম। একবার বললো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি। তাই মাগো সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে আজকের মেল লীলা শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা
সেই ভক্ত আর ভগবানের মিলনের লীলা। আজকে লীলার নাম হলো রাসলীলা। বাবা, এই রাসলীলা সর্বপ্রথম শ্রবণ করেছিলেন কে? না ধর্মরাজ যুধিষ্ঠির পৌত্র রাজা পরীক্ষিত। আর শ্রবণ করিয়েছিলেন কে? না সুখদেব গোস্বামী। কি জন্য, কি কারণে, কি প্রয়োজনে আমি একটু সংক্ষেপে বলি। একদিন রাজা পরীক্ষিত তার সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে গভীর বনের মধ্যে শিকার করতে গিয়েছিলেন। আর গভীর বনের মধ্যে শিকার করতে করতে রাজা পরীক্ষিত বাবা পথ হারিয়ে ফেলে, তার সৈন্য সামন্তকে হারিয়ে ফেলে। আর ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে সে খুঁজতে থাকে, কিন্তু বাবা কোথাও সে বিন্দুমাত্র জল পায় না। আর ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে অবশেষে বাবা এক মুনির সম্মুখে এসে উপস্থিত হলেন। মুনিবর, আমায় একটু জল দিন মুনিবর, ক্ষুধায় তৃষ্ণায় যে আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে মুনিবর, আমায় একটু জল দিন। কিন্তু বাবা মুনিবর এমন ধ্যানে মগ্ন ছিলেন যে রাজা পরীক্ষিতের কথা কর্ণপাত করল না। বাবা রাজা পরীক্ষিত ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন, আর ক্রোধবশতে বলে উঠলেন যে কার এত বড় সাহস যে আমার রাজত্বে বাস করে আমার কথা কর্ণপাত করছে? আমি আপনাকে শাস্তি দেব। বাবা সঙ্গে সঙ্গে লক্ষ্য করল পথের মাঝে একটি পচা গলা মৃত সর্প পড়ে রয়েছে। আর দেখা মাত্র সেই মৃত সর্পটিকে সেই মুনির গলায় বাবা ভালো করে জড়িয়েছে। আর জড়িয়ে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে চলে গেলেন। এমন সময় বাবা সেই স্থানে এসে পৌঁছে গেলেন কে? না সেই মুনির পুত্র। এই মুনিটার নাম কি ছিল জানেন বাবা? এই মুনিটার নাম ছিল শমিক মুনি। আর এলেন কে? না শমিক মুনির পুত্র সিংহী মুনি। তিনি দেখলেন যে পিতা গভীর ধ্যানে মগ্ন, কিন্তু একই পিতার গলায় একটি পচা গলা মৃত সর্প ঝুলে রয়েছে। কার এত বড় সাহস? আমি তাকে অভিশাপ দেব যে আজ থেকে 7 দিন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রভাত থেকে যখন সূর্যোদয় হবে, ওই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সর্পদংশনে তার মৃত্যু হবে। আর সঙ্গে সঙ্গে বাবা ধ্যান থেকে জেগে উঠলেন শমিক মুনি। পুত্র, তুমি এ কি করলে? তুমি না মণিপুত্র, তোমার না ক্রোধ শোভা দেয় না, আর তুমি অভিশাপ করলে একটি মৃত্যুর অভিশাপ। পিতা উপায় বলে, শোনো পুত্র, অভিশাপ যখন দিয়েছ সেই অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তাই এই মুহূর্তে তুমি রাজা পরীক্ষিতের কাছে সংবাদ পাঠাও যে আজ থেকে 7 দিন পর তার মৃত্যু হবে। বাবা সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতের কাছে সংবাদটি এসে পৌঁছে গেল। রাজা পরীক্ষিত বাবা যখন কথাটি শুনলেন, রাজা পরীক্ষিত বাবা মৃদু মৃদু হেসে উঠলেন। কারণ বলা হয় জন্ম আর মৃত্যু কেউ কোনোদিনও বলতে পারে না। আমরা বলতে পারবো বাবা আমাদের কোন সময় জন্ম হবে আর কোন সময় মৃত্যু হবে? কিন্তু রাজা পরীক্ষিত এতই ভাগ্যবান যে তিনি মৃত্যুর আগে জেনে গেলেন তার কোন সময় মৃত্যু হবে, কি কারণে মৃত্যু হবে, কদিন পর মৃত্যু হবে। আজকে বাবা যখনই জেনেছেন, যারা মাত্রই তিনি সমস্ত মুনি ঋষিগণের কাছে গিয়ে বলছে, আপনারা বলুন এই 7 দিন আমার কি করা উচিত? কেউ যখন বাবা বলতে পারল না, সবশেষে যার কাছে এসেছিল তিনি হলেন সুখদেব গোস্বামী। তিনি বললেন, এই 7 দিন তোমার হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। কেননা তুমি ধ্যানমগ্ন মুনির গলায় পচা গলা মৃত সর্প ঝুলিয়ে মহাপাপ করেছ। তাছাড়া আমরা কিছু পাপ জেনে করি আর কিছু পাপ আমরা অজান্তে করে ফেলি। আমরা কি মনে করি যে অজান্তে করেছি মানে হয়তো সেই পাপের ভাগ আমাদেরকে নিতে হবে না। কিন্তু বাবা, পাপ কোনোদিনও কিন্তু বাপকে ছাড়ে না। পাপ করলেই আপনাকে ভুগতে হবে, আপনি জেনে করুন কিংবা
অজান্তে করুন। তাই সবশেষে যার কাছে এসেছিলেন সেই সুখদেব গোস্বামী বলে উঠলেন, এই 7 দিন তোমার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। কেননা তুমি ধ্যানমগ্ন মনির গলায় পচা গলা মৃত সর্প ঝুলিয়ে মহাপাপ করেছ। তাই মাগো, রাজা পরীক্ষিত 6 দিন 6 রাত্রি ধরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আজকে রাতটা হলো জীবনের শেষ রাত। আজকে রাতটা শেষ হবার সঙ্গে সঙ্গে আগামীকাল যখন প্রভাত থেকে সূর্যোদয় হবে, ওই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সর্পদংশনে তার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত বলে উঠলেন যে গুরুদেব, আমি তো শ্রীকৃষ্ণের অনেক লীলাই আস্বাদন করেছি। আমার শেষ মনের ইচ্ছা, আমি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করতে চাই। আর কথাটা শোনা মাত্রই বাবা সুখদেব গোস্বামী চমকে উঠলেন, কারণ এখনো পর্যন্ত এই রাসলীলা কেউ শ্রবণ করেননি। সুখদেব গোস্বামী বলে উঠলেন, শোনো পরীক্ষিত, এই রাসরস তোমাকে আমি শ্রবণ করাতে পারি, কিন্তু এই রাসরস শ্রবণ করবার সময় তুমি নয়ন মোদিত করবে না, মানে ঘুমিয়ে পড়বে না। আর এই রাসরস শ্রবণ করবার সময় যে আসনে তুমি বসে আছো, সেই আসন তুমি কিন্তু পরিত্যাগ করবে না। রাজা পরীক্ষিত বলে উঠলেন যে গুরুদেব, যথা আজ্ঞা। তাই মাগো, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে রাসলীলা শ্রবণ করিয়েছিলেন। আজকে আমি আপনাদেরকেও শ্রবণ করাবো। তবে আপনারা যে স্থানে বসে আছেন বাবা, সেটা হচ্ছে রাজা পরীক্ষিতের আসন। আর আমি যে স্থানে দাঁড়িয়েছি সেটা হলো সুখদেব গোস্বামীর আসন। তবে আমি তো সুখদেব গোস্বামী নই, জানি না কোন জন্মের কোন সুকৃতির ফলে আজ আমি এই স্থানে এসে দাঁড়িয়েছি। তাই সেই সুখ যদি নাও দিতে পারি বাবা, ক্ষণিকের জন্য আমি একটু চেষ্টা করব। তাই মাগো, আপনাদের কাছে আমার করজোড়ে একটাই অনুরোধ, এই রাসলীলা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে, দয়া করে আপনারা যে আসন গ্রহণ করে বসে আছেন, ওই আসন আপনারা কেউ বাবা ত্যাগ করবেন না। আর একটু কিছু যদি আপনাদের কাছ থেকে চাই, একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি, একটু করতালি পাবো তো সবার কাছ থেকে? প্রেম সে বলুন, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চলুন শ্রবণ করি সেই অপরূপ সৌন্দর্য লীলা, সেই রাসলীলা। মধুরাঙ্গে মধুরাঙ্গে রাস মধুরাং, মধুরাঙ্গে মধুরাং রাস মধুরাং, 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 মধুরাঙ্গে মধুরাং রাস মধুরাং, মধুরাঙ্গে মধুরাং
শ্রীমধুর বৃন্দাবন, ভাগ্যবতী যমুনা। আজকে আমার প্রাণ গোবিন্দ কি করেছে না, প্রতিদিনের মতো গোষ্ঠে খেলতে গেছে। তাই সকাল থেকে যখন সূর্য উঠেছে তখন থেকে খেলতে গেছে, আর সূর্য যখন পশ্চিম দিকে উদয় হয়েছে তখন মা ঘরে ফিরে এসেছে। আর যখন ঘরে ফিরে এসেছি, আমার মা যশোদা কি করেছে না, ছোট্ট গোপালকে আমার কোলে তুলে নিয়েছে। আর ছোট্ট গোপালকে কোলে তুলে নিয়ে ক্ষীর সর নবনী খাওয়াচ্ছেন। তাই ক্ষীর সর নবনী খাওয়ানো হয়ে যেতে মা আমার ছোট্ট গোপালকে আজকে কোলের মধ্যে ঘুম পাড়াচ্ছে। কিভাবে? আজকে আমার মা যশোদামতী গোপালকে আমার ঘুম পাড়াচ্ছে। কিভাবে? আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়। আয় আয়, আয় আয়, আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা ঘুম দিয়ে যা, সোনার কপালে টিভি দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার গোপালের চোখে ঘুম দিয়ে যা। আয় চাঁদ মামা ঘুম দিয়ে যা, সোনার কপালে টিভি দিয়ে যা। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়। আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই। আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমায়, আয় ঘুম, আয় ঘুমায়। কে ঘুমিয়ে পড়লো মা? আমার গোপাল ঘুমালো? আমার মা যশোমতী ঘুম পাড়াতে পাড়াতে আমার মা যশোমতী ঘুমিয়ে পড়েছে। আমার গোপাল কি ঘুমিয়েছে মা? বালিশে মাথা দিয়ে চুপটি করে শুয়ে আছে, ঘুম তার মোটেও আসছে না। তে আজকে বিছানা ছেড়ে উঠে গিয়ে কোন দিকে তাকাচ্ছে গো? জানালার দিকে তাকে চাঁদকে দেখছে, শারদীয় পূর্ণিমা চন্দ্রকে দেখছে। আজকে শারদীয় পূর্ণিমা চন্দ্র বলে উঠল, ও হে গোবিন্দ, এখনো তুমি ঘরে আছো? তোমার কি মনে নয় যে তুমি ব্রজগোপীদের কথা দিয়েছিলে, তাদের তুমি মনোবাসনা পূর্ণ করবে? কি আজকে কক্ষে থেকে গোবিন্দের সেই ব্রজগোপীদের কথা মনে পড়েছে? কোন দিনের কথা না? একদিন বাবা বৃন্দাবনের ব্রজগোপীরা কাকে কলসি নিয়ে যমুনায় জল আনতে চলেছে।
তখন এক সখী হঠাৎ অন্য সখী ডেকে বলছে, আরে সখী, আরে শোন শোন শোন, কাছে আয় কাছে আয়। বলি, এ সখী শোন না, তোদেরকে না আজকে আমি একটা আমার মনের গোপন কথা খুলে বলবো। আরে শোন না, আমার যে সেই এতদিনের মনের গোপন কথাটা আছে না, আরে সেই রে, সেই যে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আছেন, আর সে যে কেলে ছোড়াটা, ওই তাকে না আমার স্বামী রূপে পেতে ইচ্ছে করে। আরে হ্যাঁ রে সখী, শ্রী কৃষ্ণচন্দ্রকে আমার স্বামী রূপে পেতে ইচ্ছে করে। ওমা, ভগবানকে কে না পেতে চায় বলুন? সবাই তো ভগবানকে পেতে চায়। আপনারা চান তো ভগবানকে? কেউ পেতে চায় বন্ধু রূপে, কেউ চায় স্বামী রূপে, কেউ চায় পিতা রূপে, আবার কেউ চায় প্রেমিক রূপে। তাহলে মা ভগবানকে সবাই চায়। এসো কি, এবার তুই বল, তুই ভগবানকে কি রূপে পেতে চাস? আমি স্বামী রূপে পেতে চাই। কি স্বার্থপর বন্ধু দেখেছেন মা? আমি বলছি স্বামী, আর ও বলে স্বামী। আমার ভাগে মা ভাগ বসাতে চাইছে। এই সখী, তুই বলতো তুই কি রূপে পেতে চাস? তুইও স্বামী রূপে পেতে চাস? আমার পড়া কপাল হলে যা হয়, সবাই মিলে আমার ভাগে ভাগ বসাচ্ছে। তাহলে মা আপনারা চান তো ভগবান কৃষ্ণকে? কে ভগবানকে স্বামী রূপে পেতে চান? একটু বাহু তুলুন তো দেখি। মায়েরা ভয় পাচ্ছে, জানে বাবা কোথায় পেছনে দাঁড়িয়ে আছে তার ঠিক নেই, ঘরে গিয়ে ঝামেলা করবে। এবার মা আপনারা বলুন তো, ভগবানকে কে প্রেমিক রূপে চান? আমার এদিকের মায়েদেরও খুব ভয় আছে বাবাকে, তাই না? ঠান্ডা লেগেছে সব, এই দেখো হাত ঢুকে। হ্যাঁ, ঠান্ডা খুবই পড়েছে। চা খেয়ে বসে আছে নাকি? ও বাবা, চা দিয়েছে। তাহলে মা ভগবানকে তো সবাই পেতে চায়। এবার ভগবান বলল, আমাকে তোরা স্বামী স্বামী করছে, কিন্তু এরা কতখানি আমার সেটা আমি আজকে পরীক্ষা নিয়ে দেখব। তাই ভগবান কি করলেন না, সঙ্গে সঙ্গে দৈববাণী করে বললেন, শোনো শোনো ব্রজ গোপীগণ, ব্রজ গোপীগণ, শোনো শোনো ব্রজ গোপীগণ, ব্রজ গোপীগণ, শোনো শোনো ব্রজ গোপীগণ, ব্রজ গোপীগণ। বলছে, শোনো শোনো শোনো, সত্য যদি ভগবান কৃষ্ণকে পেতে চাও তাহলে তোমরা 1 মাস ধরে ব্রত পালন করো। আর তোমরা সবাই জেনে নাও এই ব্রতর নাম কি হবে। এই ব্রতর নাম কি হবে জানেন মা? সবাই জেনে নিন, কাত্যায়নী। কাত্যায়নী ব্রত তোমরা করো উযাপন, কাত্যায়নী ব্রত তোমরা করো উযাপন, কাত্যায়নী ব্রত তোমরা করো উযাপন। ব্রতর নাম কি হলো? কাত্যায়নী ব্রত। কাত্যায়নী ব্রত নিয়ম কি জানেন মা? প্রথমত যারা এই ব্রত পালন করবে না তারা কেউ বিছানায় বা শুতে পারবে না, মাটিতে খড় পেতে শুতে হবে। আর দ্বিতীয়ত যারা এই কাত্যায়নী ব্রত করবে না খেয়ে নয়, খেয়ে, তবে হব্বিষ্যি অন্ন গ্রহণ করতে হবে। হব্বিষ্যি মানে বোঝেন তো? কি বলুন তো বাবা?
বাবা মা মারা গেলে যেটা খাওয়া হয়। আর তৃতীয়ত আপনি যে এই ব্রতটা করবেন আপনার স্বামীও যাতে টের না পায়। হোম আমরা এখনকার দিনের মেয়েরা কি করি ব্রত করলে আগে স্বামীকে বলি না যে কালকে আমার এই ব্রত আছে 2 কেজি আপেল 2 কেজি বেদানা মানে সব নিয়ে আসে, তাই না? দাম হলে কি হবে, তাই না? কিন্তু মা এই ব্রত পালন করতে গেলে স্বামীকেও বলা যাবে না। আর এই চতুর্থত এই ব্রত পালন যারা করবে তাদের স্বামী সঙ্গ করা যাবে না। তাহলে বাবা করবেন কি ব্রত? ব্রজগোপীরা করেছিল এই ব্রত। মাসের প্রথমে একটি ঘট স্থাপিত করলো, সেই ঘরটিকে 1 মাস ধরে পূজা করলো। আজকে মাসের শেষ দিন, ব্রত সম্পূর্ণ করতে আজকে সবাই মিলে চলেছে। কিভাবে চলেছে? সবাই মিলেছে কিভাবে চলেছে? ব্রজগোপীরা সবাই মিলে মা যমুনার তটে এসে দাঁড়ালেন। এসে যমুনার তটে বালির একটি বালুকা মূর্তি তৈরি করলেন। তার চরণে জবা দিয়ে অঞ্জলি দেবে। আজকে মা মাসের শেষ দিন, তাই সবাই মিলে সেই কাত্যায়নী মাকে এক মনে ডাকছে। কিভাবে ডাকছে? জাগো তুমি জাগো জাগো তুমি জাগো 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 তুমি জাগো सर्वभूतेषु मातृरूपेण नमस्कृतं नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्कृतं नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु शान्तिरूपेण नमस्कृतं नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु बुद्धिरूपेण नमस्कृतं नमस्तस्यै 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 नमो नमः जा देवी
देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्ते नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्ते नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु विद्यारूपेण नमस्ते नमस्तस्यै 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 नमः नमः সমস্ত ব্রজগোপীগণ মিলে সীমা কাত্যায়নী শরণাপন্ন হলেন। সাদ্দাম জমাদার আর সুমিত সামু 20 টাকা করে 40 টাকা বক্স দিল। আমি দিইনি, আমার ছেলে নামে দিই। আর ভাই গেলাম সঙ্গে সঙ্গে বালকা মূর্তি থেকে আমার কাত্যায়নী মা জাগ্রত হলেন। বললেন, হে ব্রজগোপীগণ, কেন শরণাগত হয়েছে? বলছে, মাগো, আমাদের সবাকার মনের বাসনা, আমরা সেই কৃষ্ণচন্দ্রকে স্বামী রূপে পেতে চাই। সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, তথাস্তু। আজকে তাই সমস্ত সখীরা বলে উঠলেন, আরে সখী, চল চল চল, আজকে না আমরা আজকে যমুনায় গিয়ে জলকেলি করব। এই বলে আমার সখীরা কি করলো না, আনন্দ করতে করতে যমুনার তটে এসে দাঁড়িয়েছে। তা যমুনার তটে এসে মা জলকেলি করতে যাবে কি, এক সখী হঠাৎ বলল, আরে সখী, একবার ভেবে দেখেছিস যমুনায় নামলে আমাদের বসনগুলো ভিজে যাবে না? আর বসনগুলো ভিজে গেলেই তো বাড়িতে গেলে সব প্রশ্ন করবি, কি জন্য ভিজেছে, কি কারণে ভিজেছে। বুঝতে পেরেছিস তো সখী? এ সখী, আমরা জলকেলি করব কিন্তু বসন ভিজবে না, কি করা যায় বলতো সখী? এ সখী, এক কাজ করলে হয় না? বলি, বসনগুলো যদি আমরা যমুনার তটে খুলে রাখি তাহলে ভালো হবে না? এ সখী, এক কাজ কর, আমরা বসনগুলো যমুনার তটে খুলে রাখি। আজকে ব্রজগোপীরা কি করলো মা, না একে একে বসন খুলে যমুনার তটে রাখলো। এই বলে মা ব্রজগোপীরা যখনই বসনগুলো যমুনার তটে খুলে রেখেছে, আমার কৃষ্ণচন্দ্র মা অন্তরে ঠিক জানতে পারলো যে ব্রজগোপীরা আমার বসন খুলে যমুনায় নেমেছে। রাখ, বসন খুলে যমুনায় নেমেছে। তাই যে কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, দাঁড়াও, তোমাদের আমি জলকেলি করাচ্ছি। এই বলে আমার চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র কি করলো না, আমার সখীরা যখন এদিকে জলকেলি করছে আর আমার কৃষ্ণচন্দ্র একে একে বসন চুরি করে আর গাছের ডালে কিভাবে তোলে, একটু উলুধ্বনি সবাই মিলে। কৃষ্ণচন্দ্র কি করলো না, একে একে বসনগুলো সব গাছের ডালে তুলে দিল আর গাছের ডালে বসে ওই আপন মনে বাঁশি খানি বাজায় আর চরণ খানি দোলায়। কৃষ্ণচন্দ্র কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণচন্দ্র কি। আমার মা তো পুরো একবারে ঘুমে বিভোর হয়ে গেছে। মা জয় দিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে। মা ঘুমালে কিন্তু হবে না। কলি মহারাজের মা 4টি মেয়ে ছিল।
কলি মহারাজ মনে মনে ভাবছে, হরিবাসরে সবাই যদি হরিনাম শুনে পুণ্য করে যদি স্বর্গে চলে যায়, তাহলে নরকে যাবে কারা, তাই না? তা কলি মহারাজ 4টি মেয়ে এসে বলছে, ও বাবা তুমি কোনো চিন্তা করো না, আমরা তার জন্য আছি। ওই হরিবাসরে যারা হরিনাম শুনবে না, তার জন্য আমরা আছি। তুমি তো আমাদের বটবৃক্ষ সম, তুমি আমাদের মাথার ওপর থাকলেই হবে। তাহলে মা কলি মহারাজের 4টি মেয়েকে, কলি মহারাজের বড় মেয়ে কে বাবা? কলি মহারাজের বড় মেয়ে কে? ঝিমঝিমান হরিবাসরে সে হয় না, ওই বড় মেয়ে তাদের ঘাড়ের উপরে সে ভর করে। আমার মায়েদের এতে কোনো দোষ নেই। কলি মহারাজের মেজো মেয়ে কে বাবা? কে বাবা? হাই তুলান। একাজন আছে হরিবাসরে বসে, বা কি বাবা বড় বড় হয় না তোলে। আমার মায়েদের যদিও এতে কোনো দোষ নেই। আর কলি মহারাজের সেজো মেয়ে কে বাবা? কি করে? অনেক বাবা মায়েরা আছে যে ঠ্যাং মিলে বসে, তাই না? আর কলি মহারাজের ছোট মেয়েকে, খুব আদরের মেয়ে বাবা, কলি মহারাজের ছোট মেয়ে কারা? যারা নাই খুঁটির গোড়ায় হেলান দিয়ে বসে ঘুমাবে। একবারে কি আরামপূর্ণ জায়গা, তাই না? আবার খুঁটির গোড়ায় হেলান দিয়ে বসবে, ঘুম পাড়ানি কলিমা ছোট মেয়ে। তাহলে বাবা কিন্তু ঘুমালে হবে না। আজকে সারাতে আমরা সবাই জেগে থাকবো তো? সবাই জেগে থাকবো তো? এদিকে মায়েরা সবাই মিলে, কেউ ঘুমালে চলবে না। এই 4 জনকে উপেক্ষা করে কিন্তু বাবা আজকে আমরা জেগে থাকবো। তো কি বলছি? আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, হরি আমাদের করবে কৃপা, এই আশাটাই মোরা রাখিব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, নাচের গানে সবাই মিলে আমরা রাতে জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, হরি আমাদের করবে কৃপা, এই আশাটাই মোরা রাখবো। আজকে রাতে ঘুমের ছুটি
রাত জেগে থাকবো তো? গাজনের গান। সুমি জমাদার 20 টাকা এই গানে হলে 20 টাকা উপহার দিল। এটা ভালো একটা গান আমার ছেলের নামে দিলাম, এটা ভালো একটা গান ধরে। আজকে আমার সখীরা কি করছে না সবাই মিলে আনন্দে জলকেলি করছে না আজকে আমার গোবিন্দ এই গাছের ডালে বসে আপন মানে বাঁশিখানি বাজায় আর চরণ খানি দোলায়। আর বাবা এক সখী হঠাৎ জলের দিকে তাকিয়ে বলছে, রে সখী তুই অমন করে জলের দিকে তাকিয়ে কি দেখছিস? আরে সখী জলের রং কি বলতো? লাল দেখা পাচ্ছি রে। মাথা না রক্ত উঠে গেছে বলে আমি লাল দেখা পাচ্ছি। এসো কি তুই বলতো ভালো করে জলের রং কি? জলের রং নাকি মা নীলেরও মাথা গেছে। এসো কি তুই বলতো ভালো করে জলের রং কি? এর পাকা জন্ডিস আছে বলে আমি জলের রং হলুদ দেখতে পাচ্ছি। সত্য তোরা যে লাল নীল সবুজ হলুদ দেখছিস আমি কি দেখি? আরে সখী তোরা শুধু লাল নীল হলুদ সবুজ দেখা পাচ্ছিস, আমি কি দেখছি দেখ সেই নন্দের বেটা কেলে ছোড়া কেমন জলের তলায় বসে বাঁশি খানি বাজায় দেখ। ওমা গোবিন্দ যে গাছের ডালে মানে কাপড়গুলো তুলেছিল সেই গাছটি ছিল একদম যমুনার তটে, আর সেই গাছের ডালে বসে আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ আজকে বাঁশিটা বাজাচ্ছে। তাই বলছে এ সখী চল 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 আজকে আমরা ধরবো। ধরবো তো? তা কিভাবে ধরি বলতো সখী? এক কাজ কর আমরা যে ডুবে ডুবে ধরবো। হ্যাঁ হ্যাঁ ভালো করে ধরবো, আজকে পেলে আর ছাড়ছি না গোবিন্দকে। এই সখীরা কিভাবে ধরছে না গোবিন্দকে ডুবে ডুবে ধরছে। আজ ডুবে 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 সাগরে আমরা ডুববো না, ডুবে 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 সাগরে আমরা ডুববো না, ওই না ডোবারের মতো ওই না ডোবারের মতো ডুবলে পড়ি পাবি রে মাটি, ডোবারের মতো ডুবলে পাবি পাবি রে, ডোবারের মতো ডুবলে পড়ি পাবি রে মাটি, ডুবলে পাবি পাবি রে মাটি, ডুবে 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 সাগরে আমরা ডুববো না, ডুবে 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 নামের গুণে শিলা ভাসে বানরে গান গান, নামের গুণে শিলা ভাসে বানরে গান গান, শিলা ভাসে বানরে গান গান, দেখি সখীরা আমার কি করছে না গোবিন্দকে পাওয়ার জন্য জলে ডুব দিচ্ছে, তাই না? এবার আমার গোবিন্দ গাছের ডাল থেকে সাড়া দিয়ে বলে উঠল, আমি এখানে
আরে ও সখী, কে বললো বলতো আমি এখানে? এই তো রে। ও সখী, ও সখী, হাই দেখ তাকিয়ে দেখ, কেমন গাছের ডালে বসে কেমন বাঁশি খানি বাজায় দেয়। এই বলে মা আমার গোবিন্দ কি করেছে, কারোর কথা কান দিচ্ছে না, একটি করে বাসর হাতে করে নিচ্ছে। নিবচ ও ব্রজগোপী, দেখো তো এই বাসনটা কার? তোমার বাসন? বাসন নেবে? তাহলে একটা কাজ করো, ওই জল থেকে উঠে এসে আমার হাত থেকে তুমি এই বাসন নিয়ে যাও। ব্রজগোপীগণ বলে হলো অসম্ভব। বলে কেন, বাসন চাই না? বলে বসন্ত চাই। তাহলে একটা শেষ উপায় বলতে পারি, ঊর্ধ্বে দুটি বাহু তুলে আমার নামে তোমরা জয়ের ধ্বনি করো। ও মা, ব্রজগোপীরা যে যা বলছিল গোবিন্দ এতক্ষণ চুপ করেছিল, এবার আমার রাধারানী বলা শুরু করেছে। আমার রাধারানী কি বলছে, যে কেলে ছোড়া কোথাকার, কালা মানিক কোথাকার, কালা চাঁদ কোথাকার, তুমি নাগ লজ্জার মাথা খেয়েছো, তুমি ননে চুরি করতে, মাখন চুরি করতে, বলি শেষে কিনা বসন, বলি ঘৃত কাজটি তুমি করতে পারলে। এতক্ষণে মা আমার গোবিন্দের হৃদয় মা কথাটি প্রবেশ করেছে। বলছে রাধে, আমি কার জন্য কালো রূপটি ধারণ করেছি? তোমার জন্য। কাদের জন্য যমুনার তীরে এসে দাঁড়িয়েছি? তোমাদের জন্য। কেন মা কাত্যায়নের ব্রত পালন করেছিলে? কেনই বা তার কাছ থেকে বর চেয়ে নিলে? মা গো, এই কথাটাই কিন্তু মা ভুলে গিয়েছিল বৃন্দাবনের ব্রজগোপীরা, যে এই কৃষ্ণকে পাবার জন্যই কিন্তু তারা মা কাত্যায়নের ব্রত পালন করেছে। আজকে রাধারানী বলল, সখী চল চল চল, আমি আমার বধূর নামে জয়ধ্বনি দেব। এই বলে মা আমার রাধারানী কি করছে না, একটি হাত ওপরে তুলে একটি হাত বক্ষ মাঝে রেখেছে। গোবিন্দ বলছে, যদি দিতে পারো সবটুকু দাও, আর যদি না দিতে পারো আমি বিন্দু মাত্র নেব না। এর কথাটা মা তারা বুঝেছিল যে গোবিন্দকে দিতে গেলে সবটুকু উজাড় করে দিতে হয়। তাই আজকে গোবিন্দ যখন বলেছে সবটুকু উজাড় করে দিতে হবে, তাও সমস্ত সখীগণ বলে, এসো কি, চল চল চল, আমরা আমার বধূর নামে জয়ধ্বনি দেব। কৃষ্ণচন্দ্র কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণচন্দ্র কি। আর আমার ওদিকে বাবাদের হলো কি, কোনো জয় ভয় কিচ্ছু নেই আমার বাবাদের। হ্যাঁ, আমার ওদিকে দাদারা ঠিক আছে। এইদিকে মা যখনই বসন ফিরগুলো ফিরিয়ে দিয়েছি, ফিরিয়ে দিয়ে কথা দিল যে শোনো ব্রজগোপীগণ, আগামী কার্তিক মাসে যে পূর্ণিমা আসবে, ওই কার্তিক মাসে পূর্ণিমায় আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। যেদিন তোমরা অন্য কোনো পুরুষের মুখ দেখবে না, শুধু আমার মুখ একমাত্র দেখতে পাবে। তাই মাগো, এই কথাটা আজকে আমার গোবিন্দের শয়ন কক্ষে মনে পড়েছে। আর যখনই আমার গোবিন্দের শয়ন কক্ষে মনে পড়েছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের পথে ছুটে চলেছে। আর বৃন্দাবনের পথে ছুটে গিয়ে কি দেখছে, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরালো কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরালো কুসুম গন্ধরে,
মত্ত কিসে মত্ত দেখো মত্ত মধু করো হরণী রে মত্ত মধু করো হরণী রে কিসে মত্ত মধু করো হরণী রে মত্ত মধু করো হরণী কিসে মত্ত মধু করো হরণী কিসে মত্ত মধু করো হরণী রে আহারে 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 আহারে। তাহলে মা কারা মত্ত হয়েছে না এই ভ্রমররা ফুলের গন্ধে মত্ত হয়েছে। আর এই ভ্রমর এসে যখনই ফুলের ওপর বসতে যায় আমার ফুল সরে সরে যায়। ভ্রমরের উপর সে কি বলছে না না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না মত কিসের মত দেখো মত মধু করো হরণী রে কিবা মত মধু করো হরণী মত মধু করো হরণী মত মধু করো হরণী মত মধু করো হরণী আহারে 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 আহারে। তাই ফুলের গন্ধে ভ্রমর এসে যখনই ফুলের ওপরে বসতে যায় ফুল সরে সরে যায়। আজ ভ্রমরের উদ্দেশ্যে বলছে যে ওহে ভ্রমর আজকে তোমরা আর আমাদের ওপরে বসো না, কারণ তোমরা আমাদের ওপরে বসলে আমরা যে উচ্ছিষ্ট হয়ে যাব, আর উচ্ছিষ্ট হয়ে গেলেই আমরা মাটিতে পড়ে যাব। আর তোমরা কি জানো না আজকে যে বৃন্দাবনের রাস, আজকে যে আমরা রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করতে চাই। সঙ্গে সঙ্গে ভ্রমর বলে উঠল শোনো ফুল, আমরা যাতে মাতাল হতে পারি কিন্তু আমরা তালে ঠিক। বলছে শোনো শোনো শোনো, আজ আমরা তোমাদের উপরে বসতে পারিনি, ওই যারা কুড়ি হয়ে আছি আমরা তাদেরকে বলছি তাড়াতাড়ি ফোটো, আজকে বৃন্দাবনে রাসলীলা, তোমাদেরকে তো যুগল চরণ আশ্রয় করতে হবে। যখনই আছে গোবিন্দ বৃন্দাবনে এমন শোভা দর্শন করেছে, বললেন কি হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান বদনে মাতি রে মাতি রে মাতি রে, রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই জয় বৃন্দাবনে
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা দেখে জানা, ও ললিতা দেখে জানা, ও ললিতা দেখে জানা। দেখে যা দেখে যা দেখে যা মধুর মিলন মধুর মিলন। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও সখী রে দেখে জানে, ও সখী রে দেখে জানে, ও সখী রে দেখে জানে, ও সখী রে দেখে জানে। দেখে যা দেখে যা দেখে যা মধুর মিলন